হ্যাঁ, এ কথা তো আর গোপন নেই। সবাই জানি আমরা যে ৫ই আগস্ট ২০২৪ সালের পর থেকে যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বিভিন্ন লুঙ্গির নিচে ছিল, পেটিকোটের আড়ালে ছিল, শাড়ির ছায়ার আড়ালে ছিল, গুপ্ত পরিচয়ে অন্য জায়গায় লুকিয়েছিল, নিজেদের পরিচয়কে ঢেকে রেখেছিল। তারা প্রকাশ্যের সামনে চলে এসেছে এবং স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থানের কথা তারা খোলাখুলিভাবে বলে চলেছে। তো আমি এটিকে আসলে সব অর্থেই খুব ইতিবাচক বলে মনে করি। কেননা আহ, আজকে হয়তোবা তারা খুবই ক্ষমতাবান, ক্ষমতাশালী এবং অনেক বেশি যাকে বলা হয় অ্যাগ্রেসিভ, কিন্তু এই পরিস্থিতি চিরকাল থাকবে না। তো সেই ক্ষেত্রে তখন আর তাদেরকে বা এই গুপ্তদেরকে নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কিছু থাকবে না। এটি হচ্ছে আমার কাছে একটা ইতিবাচক দিক। শত্রু মিত্র, ৭১-এর পক্ষের বিপক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের, স্বাধীনতার পক্ষের বিপক্ষের বিভিন্ন বয়ান প্রস্তুতকারী সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়ে যাচ্ছে। এটি আমি মনে করি যে এই চিহ্নিতকরণটা বা নিজে নিজে তারা যে চিহ্নিত হচ্ছে, সেই চিহ্নিত হওয়াটা এটি দরকার ছিল এবং এটি ভবিষ্যতের মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার যারা পক্ষের মানুষ তাদের কাজ দেবে। তো কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। দেখুন, আমি তো একটু বলতে পারেন হতাশই হয়ে গিয়েছিলাম যে ডাকসু শিবিরের দখলে, চাকসু শিবিরের দখলে, জাকসু শিবিরের দখলে, রাকসু শিবিরের দখলে, সব কিছু তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে। যে নারীদের কথা আমরা ভাবতাম যে যারা সবসময়ই মৌলবাদের বিপক্ষে দাঁড়াবে, ইসলামীকরণের নামে যে মৌলবাদ, ভুল ইসলাম শিক্ষা দিয়ে তাদেরকে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হয়, নারীরা সেই প্রথার বিপক্ষে দাঁড়াবে। এটি তারা জন্মসূত্রেই, যেহেতু তাদেরকে বন্দি করে রাখা হয়, এই বন্দি করে রাখার আরও একটা ব্যবস্থা এই বিকৃত ইসলাম প্রচার করে। তো নারীরা তার বিপক্ষে দাঁড়াবে, এটাই স্বাভাবিক ছিল আমাদের কাছে ধারণা। কিন্তু দেখা গেল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্রীরা দলে দলে গিয়ে ছাত্র শিবিরকে ভোট দিল। এখন কি বুঝে তারা ভোট দিল, কি বুঝে তারা নিজেদের পায়ে কুড়োল মারল, এগুলো আমি আসলে এখনো আমরা বিস্তৃত জানি না। তো ধরুন যে এইরকমভাবে তাদের এই যে ছাত্র সংসদগুলো দখল করে রাখার পরেও, শিবির দখল করে রাখার পরেও কেন শিবির, জামাত, এবি পার্টি বা এই যে এইরকম ফুয়াদের মতো লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন গালি দেয়? তারা তো খুশি হয়ে বলার কথা যে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কিছুর অধিকারী। এই তো কয়েকদিন আগে পর্যন্ত ভিসি ছিল তাদের হাতে, 2 বছর ধরে ভিসি তাদেরই ছিল। তো তারপরেও কেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এরকম বিষোদ্গার করে? বিষোদ্গার করার একটা বড় কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। এদেশের ভাষা আন্দোলন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ৬২ শিক্ষা আন্দোলন, গণমুখী শিক্ষার জন্য আন্দোলন, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ৬৯-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে মূল বর্ষাফলক বা মূল নেতৃত্বের জায়গা, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল। এবং সর্বোপরি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ এবং প্রথম আক্রান্ত দুটোই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং মুক্তিযুদ্ধের যে রেখাচিত্র যতটুকু তৈরি করা হয়েছিল, সেই তৈরি করে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমাদের রাজনৈতিক নেতৃত্ব যতখানি অগ্রসর ছিল,
স্বাধীনতার প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অনেক শিক্ষক সে বিষয়ে অনেক বেশি চিন্তায় অগ্রগামী ছিলেন এবং তারা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্যে বারবার রাজনৈতিক দলগুলোকে তাগিদ দিচ্ছিলেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের সূতিকাগারও ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ইতিহাসটা যেহেতু জামাত, শিবির, রাজাকার বাংলাদেশের স্বাধীনতাপন্থীদের বিপক্ষে যায়, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা সবসময় একটা তাদের বিপক্ষের দুর্গ বলে মনে করে। এমন নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ সবসময় প্রগতিশীলদের হাতে থেকেছে, বরং বেশিরভাগ সময়ই ছিল না। কিন্তু তাতে করে এই যে চিন্তাটা, প্রগতির চিন্তা, নতুন চিন্তা, এর বীজ অঙ্কুরিত হতে কিন্তু কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে পরাঙ্মুখ হয় নাই, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই নিজেকে বন্ধা প্রতিষ্ঠিত করে নাই, বন্ধা হিসেবে প্রতিষ্ঠিত করে নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রগতিশীলদের সংগঠন খুবই ছোট, খুবই দুর্বল, খুবই প্রায় যদি আপনি সক্রিয়তার কথা বলেন, সক্রিয়তার জায়গায় তারা হয়তো অতখানি মানে এক কথায় নিয়ে তাদেরকে নিষ্ক্রিয় বলাই চলে। কিন্তু ভয়টা হচ্ছে যে যারা দলের মধ্যে নেই, রাজাকারদের ভয়, রাজাকার পুত্রদের ভয়, রাজাকারের নাতি নাতনিদের ভয়, যে যারা দলের মধ্যে নেই কিন্তু স্বাধীনতার পক্ষের এবং প্রগতির পক্ষের হয়ে চিন্তা করে, এই ছাত্রের সংখ্যা কিন্তু তারা ভাবছে, আজকের পরিস্থিতি নিয়ে ভাবছে, এবং এই পরিস্থিতি থেকে উত্তরণ কীভাবে ঘটানো যায় সেটা নিয়েও ভাবছে, এবং এই ছেলেরাই এর সমাধান বের করবে, এই ছেলেমেয়েরাই সমাধানটা বের করবে। এটি জানে ফুয়াদের মতো মানে বদমাস, অশিক্ষিত এবং সব অর্থে স্বাধীনতা বিরোধী চিন্তার অধিকারী মানুষরা, এবং এই ভীতি থেকেই তারা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রগতির চিন্তার উন্মেষ এবং বিকাশ ঘটেছিল, এটা তো পাকিস্তানিরা বুঝতে পেরেছিল। তারা জহুরুল হক হল আক্রমণ করে সে সময় যেমন অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল প্রথম রাতে, 25 মার্চের রাতে, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক যারা, তাদেরকে হত্যা করেছিল। অর্থাৎ তারা তাদের শত্রুদের জানে, তারা তাদের ভয়ের কাহিনী জানে। আইয়ুব খানের সময়ে এনএসএফ তৈরি করে 75 খোকা বা এইরকম অসংখ্য সন্ত্রাসী লেলিয়ে দিয়ে কোনো লাভ হয়নি। প্রগতির যাত্রাকে, স্বাধীনতার পথের যাত্রাকে ঠেকানো যায়নি। তাই সঙ্গত কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কাছে সবসময় একটা ভীতির নাম। এমনকি আজকে যখন তারা বলছে, এই গাধাগুলো জানেই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমে যে শিক্ষা দেওয়া হয় একাডেমিক শিক্ষা, সেই শিক্ষাটা আসলে খুব বেশি না। এটা পরীক্ষা পাস করার জন্য, বিসিএস করার জন্য, চাকরি পাওয়ার জন্য, কোনো একটা পেশা খুঁজে নেওয়ার জন্য, এইগুলোর জন্য এইসব পরীক্ষা, ক্লাসরুম ক্লাস। কিন্তু ক্লাসের বাইরে এই বিস্তৃত অঙ্গনটিতে যে চর্চাটি হয়, যে শিক্ষাটি হয়, যে পাঠচক্র হয়, যে বিতর্ক সভা হয়, অনানুষ্ঠানিক যে বিতর্ক হয়, অনানুষ্ঠানিক প্রত্যেক দিনের যে ছেলেমেয়েরা যে কথা বলতে বসে, অনানুষ্ঠানিকভাবে সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে কথা বলে, স্বাধীনতার দিক নিয়ে কথা বলে, সারা পৃথিবীতে প্রগতিশীল কী কী ঘটছে, প্রতিক্রিয়াশীল কী কী ঘটছে, সেগুলি নিয়ে তারা আলোচনা করে, এবং এইসব আলোচনা এবং চিন্তার মাধ্যম দিয়ে একটা ছাত্র বা ছাত্রী সত্যিকার অর্থে পূর্ণবয়স্ক হয়ে ওঠে। নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য গাধা, গরু এটা বেরিয়েছে, কিন্তু তারা যথারীতি ওই ইতিহাসের ধারাবাহিকতা তারা এটা রক্ষা করে তারা যথারীতি নাই হয়ে গেছে। তারা চাকরি জীবনে বিলীন হয়ে গেছে, তারা সংসার জীবনে বিলীন হয়ে গেছে, কেউ কেউ আবার সমাজবিরোধী পথেও চলে গেছে। কিন্তু যা টিকে থাকে তা হচ্ছে যে ওই প্রগতির চিন্তা, ওই প্রগতির বীজ প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে আবার নতুন করে জাতির সামনে দিক নির্দেশনা উপস্থাপন করা যায়, তার ছোট ছোট উদাহরণ, এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয় করে, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকেই আসে। তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়টি চোখের সামনে,
তাই বারবার সেই কথাটাই বলে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি তো আহ, মানে এই ফুয়াদ জাতীয় উম, বাচাল, গুলি সর্বস্ব, চিৎকার সর্বস্ব লোকদের আমি এটাকে গুনতির মধ্যে ধরি না। আমি বরং মনে করি যে তারা যে মানে এই সব কিছু প্রশাসন থেকে মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আরম্ভ করে আহ, যে ছাত্র সংসদ দখল করার পরেও সবসময় যে ভয়ে ভয়ে আছে, তার কারণ হচ্ছে তাদের পক্ষে স্বাধীনতার বিপক্ষের কোনো ন্যারেটিভ তৈরি করা সম্ভব না। কেননা তারা যদি কোনো ন্যারেটিভ তৈরি করতে যায়, প্রতিবাদ যেমন মানুষের মধ্যে থেকে আসবে, সচেতন সংস্কৃতি কর্মীদের মধ্যে থেকে আসবে, লেখকদের মধ্যে থেকে আসবে, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে আসবে। এবং এমন জবাব আসবে যেই জবাব তাদের সমস্ত ভিত্তিমূল আবার নাড়িয়ে দিয়ে তাদেরকে আবার গুপ্ত জায়গায় পাঠিয়ে দেবে।